আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, আজকে যে ধরনের ক্যান্ডেল এসছে, এটা তো আসলে খুব একটা স্ট্রং ক্যান্ডেল না, ইনডিসাইসিভ টাইপ ক্যান্ডেল, কিন্তু এসছে কিন্তু ছোট্ট একটা আপসুইং এর পরে। তো সেই দৃষ্টিকোণ থেকে সিনারিও যে খুব একটা ভালো সেরকমও কিন্তু বলতে চাচ্ছি না। আর এই জায়গাটা গতদিনই যেমন বলতেছিলাম, এই সুইং এর কথা যদি বলি, তো প্রিভিয়াস সুইং এর টপের একটা রেজিস্ট্যান্স কিন্তু আছে। সো সেই দিক থেকে এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে পারে। আর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের কথা তো বলেছি। সো যতটুকু আমরা ইন্ডেক্স পেয়েছি, সিনারিও খুব একটা কিন্তু সুখকর মনে হচ্ছে না। পজিটিভিটি ডেফিনেটলি আছে। পজিটিভিটি হচ্ছে ভলিউমের পজিটিভিটি। ভলিউমটা কিন্তু আজকেও ডেভেলপ করেছে, গেইন করেছে, রাইজিং মুডে আছে। সো ভলিউমের কন্টিনিউশন হলে ডেফিনেটলি কিন্তু এখান থেকে আরেকটা আপসুইং হওয়াটাই এক্সপেক্টেড। এইটা হচ্ছে একটা প্রস্তাব। আর একটা সম্ভাবনা হতে পারে যে ভলিউমটা যদি ডেভেলপ রাখতে না পারে, ডিক্লাইনিং হয়ে যায়, কমে যায়, আজকে যেমন ডেভেলপ করেছে তার চেয়েও কমে যায়, তাহলে কিন্তু হয়তো সুইংটা নিচের দিকে চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু প্রপার হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্নটার কথা বলেছিলাম, সেটাই কিন্তু অ্যাক্টিভেট হবে। এবং নর্মালি আমরা যেটা এক্সপেরিয়েন্স করি, যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হলে কিন্তু একটা কারেকশনই মার্কেট এক্সপেরিয়েন্স করে। সো যেহেতু ইন্ডেক্সের মধ্যে ইনডিসাইসিভ অবস্থা, আমরা অনেক স্টকের মধ্যেই হয়তো এরকম ইনডিসাইসিভ কিংবা কারেকশন, এই ফ্লোটাই হয়তো বেশি এক্সপেরিয়েন্স করব। যে স্টকগুলো ভালো করেছে সেগুলো শুরুতে মেঘনা সিমেন্ট। গতদিনে যেমন বলতেছিলাম যে সুইংয়ের নিচে এসে ট্রেড প্ল্যান করাটা সবসময় ওয়াইজ। তার মধ্যে চার্টে সবুজ আসতেছিল। তো আজকে কিন্তু তার রিফ্লেকশনটা ভালো পাওয়া গেছে। ভলিউমটা হিউজ ডেভেলপ করেছে। ওর সামনে কিন্তু প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। তো ভলিউমের কন্টিনিউশনটা লাগবে যদি আরও ভালো করতে চায়। বিচ হ্যাচারিস অনেকদিন আগেই তো বলেছিলাম যে ও কিন্তু একটা গন্ডির মধ্যে ঘোরাফেরা করতেছে। আর এইখানে দেখেন মুভিং এভারেজ দুটো কাছাকাছি চলে আসছে। এই ধরনের সিনারিওতে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড হয়। অল্প অল্প করে কালেকশনের কথা এর আগেও বলেছে। তো ভলিউমটা আবার অনেক বৃদ্ধি পেয়ে গেছে, এটা আমি একটা নেগেটিভ সাইন বলতে চাচ্ছি। একটু একটু করে বাড়তে থাকলে সুইংটা উপরের দিকে যাওয়ার একটা সক্ষমতা সৃষ্টি করে। সো আগামী দিন বিচ হ্যাচারিসের জন্য খুবই ভাইটাল একটা ডে হবে। তো আসলে ভলিউমের ডেভেলপমেন্টটা রাখতে পারে কিনা সেই প্রেক্ষাপট থেকে আইএসআই নিয়ে নতুন করে তো বলার কিছু নাই। প্রপার একটা আপসুইং হচ্ছে, খুবই সুন্দর অবজারভেশনের ভিতরে রাখেন। মেঘনা কন্ডেন্স মিল্কও ভালো রিফ্লেক্টেড হচ্ছে, মানে কতটুকু ভালো থাকে মার্কেট উইল ডিসাইড। টেক্সটাইল সেক্টরে কিছু স্টক আজকে মুভমেন্ট করতে দেখা গেছে, ফর এক্সাম্পল ভিএফএস লিমিটেড, কিন্তু ভলিউমটা এখানে লক্ষণীয়। আনইউজুয়াল হয়ে গেলে তো সুইংটা আসলে বেশি দূরে যেতে পারে না। শ্যাম্পুরের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, কিন্তু ওর কিন্তু এইসব জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন আছে, সেটাও লক্ষ্য রাখতে হবে। অলটেক্স ভালো করলে ভলিউমটা লক্ষণীয়, সামনে আবার এখানে রেজিস্ট্যান্স জোন। এএলও কিন্তু মার্ক করা ছিল বিচ হ্যাচারিজের মতোই, মুভিং এভারেজ মিশে যাচ্ছিল, মুভিং এভারেজ ঘেসে ঘেসেই যাওয়ার রিফ্লেকশন। আজকে ভালো করেছে, এই ভালোটাকে খুব একটা ভালো বলার স্কোপ সৃষ্টি করতে পারতেছে না, কারণ আনইউজুয়াল ভলিউম। সো লেটস সি। মন্দ ফ্যাব্রিক্স লুকস ভেরি গুড। ভলিউম যদি কন্টিনিউ রাখে তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনটাই বেশি মনে হচ্ছে। হাক্কানি পাল্প রিসেন্টলিতে ভলিউমটা খুবই সুন্দর আছে, একটা আপসুইং এর দিকে যাবে এবং যাচ্ছে। উসমানিয়া গ্লাস একটা সুইং এর পরে এটাকে আমি সেলসিনো টাইপ বলতে চাচ্ছি। সো বাউন্স ব্যাক ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল এই যে এই ডাউন সুইং এর পরে প্রপার একটা বাউন্স ব্যাক, তার সুন্দর রিফ্লেকশন, কিন্তু এইটা কিন্তু আমি সেলস সিনারিও রিফ্লেকশনই বলতে চাচ্ছি।
এটাকে আবার সাপোর্ট করতেছে আনইউজুয়াল ভলিউম, সো এক্সপেক্টেড কারেকশন। এনটিসি ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা ভালো সিনারিও আসছে এরকম কিন্তু না, কারণ ক্যান্ডেলের উপরে ওয়েক চলে আসছে। সালভোর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ একটা হাফ হার্টেড ভালো করলেও রিফ্লেকশন, কারণ ক্যান্ডেলস্টিকের উপরে উইক আছে, ভলিউমটাও আবার লক্ষণীয়। সোনারগা লুকস গুড টু মি, ভলিউমটা যদি ডেভেলপমেন্ট রাখতে পারে অ্যাটলিস্ট একটা আপসুইং হলে প্রিভিয়াস সুইংয়ের যে টপ এইসব পর্যন্ত রেসপেক্ট করলেও করতে পারে। আনলিমা ভালো করলেও নিচে কিন্তু আনইউজুয়াল ভলিউমের বিষয়টাও লক্ষণীয়। বেক্স ফার্মার মধ্যেও কিন্তু এই বাউন্স ব্যাকটা খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়ে উপরের দিকেই যাচ্ছে, ভলিউমটাও লক্ষণীয় আনইউজুয়াল হয়ে যায় কিনা। বিডি থাই সামনে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা, ভলিউম ডেভেলপ করতে হবে। টেক্সটাইল সেক্টরের মধ্যে কেটিএলও বাউন্স ব্যাকটা ফ্রুটফুল উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সেম গোজ ফর বিকন ফার্মা। বিকন ফার্মার মধ্যে ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর। ইটিএল ভালো করেছে, এই ভালো ধরে রাখতে চাইলে ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে। নিউ লাইন লুকস গুড, অনেক লালের পর একটা সবুজ টাইপ ক্যান্ডেল এসছে, ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু প্রপার আপসুইংয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারে। কনফিডেন্স সিমেন্ট সেলসিনো থেকে কারেকশন না হয়ে নতুন করে একটা ফেজের দিকে যাচ্ছে, এটাকে অবজারভেশনে রাখার মতো। ভলিউমের ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট হবে আপকামিং ডেজ। এশিয়াটিক ল্যাব ক্যান্ডেল খুব একটা ভালো না আসলেও ভলিউম কিন্তু অ্যাক্টিভ আছে, আর ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু স্টক অনেক দূর পর্যন্ত যেতে পারে। এমারাল্ড ওয়েলের মধ্যেও কিন্তু অনেক লালের পরে ডাউনসুইংয়ের পরে গ্রিন ক্যান্ডেল এসছে, ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছে, সুন্দর। প্রিমিয়ার সিমেন্টের মধ্যেও কিন্তু এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়েছে, কতটুকু কন্টিনিউ করে দেখা যাক। বেরিথাই ফুড আনইউজুয়াল ভলিউমের হাতছানি, উপরে কিন্তু ক্যান্ডেলস্টিকের উপরে বড় উইক মানেই তো বাইরের হচ্ছে সেলার অ্যাক্টিভিটি বেশি, কিন্তু ভলিউম যদি ডেভেলপ করতে পারে সকল কিছু ভুল প্রমাণিত করে দিয়ে আরও কিন্তু সুইংয়ের উপরের দিকে যেতে পারে। এখানে আমরা আনইউজুয়াল ভলিউম পেয়েছিলাম, ছোট হলেও কিন্তু কারেকশন হয়েছে। রিলায়েন্স ওয়ান খুবই সুন্দর, ভলিউমটাও পাচ্ছে, সুইংয়ের নিচের দিকেই আছে। ডাউন ট্রেন্ডিং স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, আমরা এখানেও রেজিস্ট্যান্স পেতে দেখেছি। আর চার্টে সবুজ মানেই ভালো। পিটিএল লুকস গুড টু মি, এই কারেকশনের পরে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে উপরের দিকে যাওয়ারই কিন্তু রিফ্লেকশন। ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু অ্যাটলিস্ট প্রিভিয়াস সুইংয়ের টপ এইসব জায়গা পর্যন্ত রেসপেক্ট করলেও করতে পারে। কুইন্স আউট খুবই সুন্দর, ভলিউম পাচ্ছে, প্রপার আপসুইং হচ্ছে, এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয় এটি দেখার অপেক্ষা। টেকনোরাগের মধ্যেও ভালো রিফ্লেকশন। ইজেন উপরে কিন্তু ক্যান্ডেলস্টিকের উপরে উইক, নিচে আনইউজুয়াল ভলিউম, সো উপরে যাওয়ার চেয়ে কিন্তু একটা সেল সিগন্যাল হয়ে কারেকশন আসাটাই এক্সপেক্টেড। ইআইএল ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু এখান থেকে আপসুইং হতে পারে। ইএইচএল তো সুন্দর, সেল সিগন্যালতে কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটা কন্টিনিউ রাখতে হবে। প্রগতি লাইফ নতুন করে মোমেন্টাম পেয়েছে, এখানে রিফ্লেকশন কিন্তু ভালো ছিল না, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এখান থেকে আপসুইং একটা ফেজ হয়ে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই। মোজাফফর হোসেনের মধ্যে রিফ্লেকশনটা ভালো, যদিও এইসব জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু ভলিউম ডেভেলপ করতে পারলে মনে হচ্ছে যে রেজিস্ট্যান্সটা ব্রেক করে যাবে। তো টেক্সটাইল সেক্টরে কিন্তু ভালো একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এরিয়ানের মধ্যেও সেম কাহিনী, ভলিউমের অ্যাক্টিভিটি লাগবে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো এসছে। ডোমিনাজ ভলিউমটা তো খুবই সুন্দর, কোথায় গিয়ে শেষ হয় এটা দেখার অপেক্ষা। চাইনিজ স্পিনিং লুকস গুড। পিএসসি সামনে প্রিভিয়াস টপের একটা রেজিস্ট্যান্স হতে পারে, এটা ব্রেক করে গেলে আর ভলিউম অ্যাক্টিভিটি থাকলে সেটা কিন্তু উপর পর্যন্ত কন্টিনিউ করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ড্রাগন সোয়েটারের মধ্যেও টেক্সটাইল সেক্টরের মতো ভালো রিফ্লেকশন। ওয়াইপিএল স্টিল ইজ ইন সেল সিনারিও, এইচআর টেক্সের মধ্যেও টেক্সটাইল সেক্টরের ভালো রিফ্লেকশন। মিরাকল ভলিউমটা কিন্তু খুবই সুন্দর ডেভেলপ করেছে, ডেভেলপমেন্ট থাকলে আপসুইং এক্সপেক্টেড। পাওয়ার গ্রিডের কথাও বলতে চাই, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, চার্টে লাল আসতেছে, খুবই সুন্দর। কোহিনুর ক্যানেলওয়েজ খুব একটা স্ট্রং না আসলেও যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে সুইংয়ের ফেস হলেও হতে পারে। সিভিও ভলিউমটা কিন্তু খুবই সুন্দর ডেভেলপ করতে পারতেছে, ক্যানেলওয়েজ খুব একটা স্ট্রং না আসলেও অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। অরান ফার্মা এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও যদি আরেকটু ডেভেলপ করতে পারে প্রিভিয়াস সুইংয়ের টপ এইসব জায়গায় কিন্তু রেসপেক্ট করলেও করতে পারে। ইউনিক হোটেলের মধ্যেও ভালো রিফ্লেকশন দেখা যাচ্ছে। নাভানা ফার্মাও সামনে কিন্তু প্রিভিয়াস সুইংয়ের টপের একটা রেজিস্ট্যান্স আছে, এটা যদি ব্রেক করে যায় ভলিউম ডেভেলপমেন্ট রাখে অনেক দূর পর্যন্ত যাওয়াটাই এক্সপেক্টেড। মার্কেটাইল ইন্স্যুরেন্স অনেক লালের পরে কারেকশনের পরে কিন্তু একটা সবুজ এসছে, যদি ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নাই। বিএসআরএম স্টিল লুকস গুড, কারণ নতুন করে ভলিউম পাচ্ছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে, অবজারভেশনের ভেতরে রাখেন। জিপিএস ইস্পাতের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ ভালো ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে। অরওয়াইন ইনফিউশনের মধ্যে কিন্তু আবারও সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে, সো এখানে একবার পেয়েছিলাম, সো এই আপসুইংয়ের ক্ষেত্রে একটা ফেজ, দুইটা ফেজ চলতেছে। তো সুইংয়ের উপরের দিকে ট্রেড প্ল্যান করার চেয়ে একটু কারেকশন হয়ে নিচে আসলে দেন ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। দেশ গার্মেন্টস একটা হাফ হার্টেড সিনারিও আসছে, এবার 3 দিনের কথা বললে এটা একটা রিটেস্ট হতে পারে,
কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে, রিটেস্ট যদি অ্যাক্টিভেট হয় এখান থেকে কিন্তু একটা আপসুইং হওয়াটাই এক্সপেক্টেড। ভিডিওটো কালার রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না। ভতিনি স্পিনের মধ্যেও ক্যান্ডেল স্টিক অনুযায়ী ভালো এসছে, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। আইসিপি ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও ভলিউম অ্যাক্টিভ করতে পারতেছে, এটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইন। সোনালী পেপার আনইউজুয়াল ভলিউম ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও এক্সপেক্টেড কারেকশন। এসিআই ফর্মুলার মধ্যেও সেম রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউম ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। রূপালী ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই, এই যে কারেকশনের পরে নতুন করে কিন্তু চার্টে সবুজ আসতেছে, খুবই সুন্দর জায়গা। ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, ভলিউমের অ্যাক্টিভিটি যদি রাখতে পারে এখান থেকে কিন্তু একটা আপসুইং হওয়াটা এক্সপেক্টেড। সো যে সকল স্টকগুলো ভালো করতেছে কিংবা ভালো করার চেষ্টা করতেছে মোরলেস কিন্তু সিনারিও একই, যে ভলিউমের ডেভেলপমেন্টটা যদি থাকে এবং ক্যান্ডেলস্টিকের মধ্যে যদি ভালো রিফ্লেকশন থাকে ডেফিনেটলি একটা আপসুইং ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হতেই পারে। যে স্টকগুলো খুব একটা ভালো করতে পারে না, লুজার স্টক, প্রথমে এক্সিম ব্যাংক, কারেকশন হবে ক্যান্ডেলস্টিকের মধ্যেই কিন্তু রিফ্লেকশন আছে। তো কারেকশন মানে নতুন ট্রেড অপরচুনিটি, আর চার্টে বেশি লাল, চার্টে লাল মানে তো ভালো না। বিডি ফাইন্যান্সও রিফ্লেকশন ভালো না, চার্টে লাল চলে আসতেছে, কারেকশন হয়ে নিচে চলে আসার এই রিফ্লেকশন। সমতা লেদার ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ আসতেছে এরকম কিন্তু না, কারণ প্রত্যেক দিনই ক্যান্ডেলের নিচে উইক আসতেছে, মানে শেষের দিকে কিন্তু বায়াররা আবার অ্যাক্টিভ থাকে, ভলিউমটা এখনও অ্যাক্টিভ পর্যায়ে আছে। সো লেটস সি ফরচুন এই আনইউজুয়াল ভলিউমটা অ্যাক্টিভেট হয়েই কারেকশনারি কিন্তু রিফ্লেকশন, আর নেক্সট ডে কোনো রিটেস্ট আসছে কিনা সেটাই দেখার অপেক্ষা। ব্যাংক সেক্টর নিয়ে আমি একটু আশাবাদী ছিলাম, কারণ এই যে কারেকশনের পরে যে একটা বাউন্স করেছিল, বাউন্সটা যে আসলে খুব একটা দূরে যাবে না, তার রিফ্লেকশন কিন্তু আমরা এই জায়গায় পেয়েছি। তারপর থেকেই কিন্তু পুরো সেক্টরটাই আসলে একটু নিচের দিকে কারেকশনের ফ্লোতেই আছে। সেম গোস ফর সাউথ ইস্ট ব্যাংক। পাওয়েল টেক্সের কথাও বলতে চাই, সেলসিয়ার রিফ্লেকশনে ছিল, ভলিউমও কিন্তু ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন। মঙ্গজ এই সুইংয়ের পরে তো একটা সেলসিয়ার রিফ্লেকশনটাই পাওয়া গেছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, একটু কারেকশন হয়ে কিন্তু আর একটা ফেজের দিকে গেলেও যেতে পারে। এসআইবিএল তো ভালো কারেকশন হয়েছে, মুভিং এভারেজ থেকে অনেক দূরে চলে গেছে, সো মুভিং এভারেজ থেকে দূরে গেলে কিন্তু বাউন্স ব্যাক পেলে আবার মুভিং এভারেজ কাজ পর্যন্ত আসে, সো ছোট একটা আপসুইং হলেও হতে পারে। ফার্স্ট প্রাইমের রিফ্লেকশন খুব একটা ভালো তেমন বলতে চাচ্ছি না। লঙ্কা বাংলা ফাইন্যান্সের মধ্যেও কারেকশনের রিফ্লেকশন, জিএইচআরএমএল আনইউজুয়াল ভলিউমটাও অ্যাক্টিভেট হয়ে কারেকশনের রিফ্লেকশন। অ্যাপেক্স ফুডস এই 3 দিনের চার্টের রিফ্লেকশন তো ভালো না, সেম গোস ফর সমরিতা, যদিও মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, ট্রেন্ড ইজ স্টিল অন। ডাচ বাংলা ব্যাংক রিফ্লেকশন কিন্তু ভালো না, কারেকশন হয়ে কনভেনশনাল সাপোর্টের সব জন্য চলে আসতে পারে। সব ব্যাংকের অবস্থায় আসলে কারেকশন ফ্লোতেই আছে, ফর এক্সাম্পল এসবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক। স্ট্যান্ডার্ড সিরামিক প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার ডাউনসুইং হওয়ার পালা। খান ব্রাদার্স মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচের দিকে মানে কারেকশন ডাউনসুইংয়ে চলে আসার রিফ্লেকশন। আইডিএলসি রিফ্লেকশনে ভালো না, এসিআইয়ের মধ্যে এই জানিউজুয়াল ভলিউম এটাই অ্যাক্টিভেট হয়ে কারেকশন হলেও হতে পারে। রহিমা ফুড রিফ্লেকশন কিন্তু ভালো না, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে, এখন নিচে এসে কোনো বাউন্স ব্যাক পায় কিনা এটাই দেখার অপেক্ষা। আলহাস্টা এক্স তো বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, যেহেতু ভলিউমটা এখনো অ্যাক্টিভ আছে, আর এখন সামনে যে ওর একটা রেজিস্ট্যান্স জোন আছে এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা একটা বাউন্স ব্যাক কিংবা জেনারেট ক্যান্ডেল টাইপ জেনারেট করে, সো দেখার অপেক্ষা এটাই। জেমিনি সি ফুডের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনে ভালো না, কেপিপিএল কারেকশনের ফ্লো। ম্যাক্সন স্পিনিং টেক্সটাইল সেক্টরের মধ্যে প্রথা বিরুদ্ধ, টেক্সটাইল সেক্টর আজকে একটু মুভমেন্ট দেখা গেছে, সো ম্যাক্সন কিন্তু তার বাইরে গিয়ে নিচের দিকে চলে আসতেছে। মানে শিপিং কর্পোরেশন ক্যান্ডেল রিফ্লেকশন ভালো না, নিচে চলে আসার রিফ্লেকশন, কিন্তু ভলিউমটা ছোট পরিসরে এখন অ্যাক্টিভ আছে। লাভেলো মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে এরকমই মনে হচ্ছে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ক্যাপ এম আইবিবিএল প্রপার কারেকশন হচ্ছে, সো কারেকশনটাকে অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। বেস্ট হোল্ডিং এর রিফ্লেকশনটাও ভালো না, প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্স আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি এখানেও ছিল, কারেকশন হয়েছে, এখানেও কিন্তু কারেকশনটাই এক্সপেক্টেড। রবির মধ্যে প্রপার কিন্তু কারেকশনের রিফ্লেকশন, মুভিং এভারেজ 20টাকেও ক্রস করে যাবে এরকমই মনে হচ্ছে, তারপরে কিন্তু বড় কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নেই। জিপির মধ্যেও রিফ্লেকশন ভালো না, ইসলামী ব্যাংক ব্যাংক সেক্টরের মতোই মুভিং এভারেজ 50টাকে, মুভিং এভারেজ 20টাকে ইনফ্যাক্ট ক্রস করে চলে আসছে, সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। রেনেটার রিফ্লেকশনও কিন্তু ভালো না, কারেকশনের রিফ্লেকশন। ইস্টার্ন লুব্রিক্যান্ট মুভিং এভারেজ 50টাকেও ক্রসিং দিয়ে ফেলেছে, আরও নিচে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। আফতাবটো রিফ্লেকশনও খুব একটা ভালো বলতে চাচ্ছেন, সো যে স্টকগুলো খারাপ করেছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু খারাপ করবে এরকম ইন্ডিকেশনই আমরা দেখেছি। ট্রেডিংয়ের পার্সপেক্টিভ থেকে যদি বলি যে আপনাকে ভালো করতে চাইলে সবসময় ইন্ডেক্সকে ফলো করতেছে সেই ধরনের স্টকে থাকতে হবে, ট্রেন্ডি স্টকে থাকতে হবে যেটা ট্রেন্ড মেনটেন করে চলতেছে, মুভিং এভারেজ উপর দিয়ে কন্টিনিউ করতেছে। আর কিছু বটম লাইন আছে যে কারেকশনের পরে বাউন্স ব্যাক পেলে সেই স্টকগুলোতে এন্ট্রি পয়েন্ট নিয়ে চার্টের ফ্লো অনুযায়ী কতটুকু প্রফিটের জন্য থাকা যায় এটা ভেবে চিন্তে ট্রেড প্ল্যানটা সাজানো। ফর এক্সাম্পল ইন্ডেক্সের মধ্যে এখন যে ধরনের সিনারিও আছে এটা কিন্তু আসলে
একটু ইনডিসাইসিভ। সো ইনডিসাইসিভ অবস্থাতে ট্রেডাররা কখনোই ইনভলভ অবস্থায় থাকে না। যখন ডিসিশন নেওয়ার মতো থাকে তখন ইনভলভ হয়, কিংবা ক্যান্ডেলস্টিকের মধ্যে স্ট্রং কোনো সিনারিও না আসলে কিন্তু এইখানে ডিসএঙ্গেজ অবস্থায় থাকে। সো আগামী দিনটাও ইন্ডেক্সের জন্য ভাইটাল হবে যে প্রিভিয়াস সুইংয়ের টপ এটাকে টপকে যেতে পারে কিনা, ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে পারে কিনা। ভলিউম যদি অ্যাক্টিভ থাকে আমার কাছে মনে হয় এখান থেকে আপসুইং একটা ফেজ এক্সপেক্টেড। আদারওয়াইজ ভলিউম যদি ডিক্লাইনিং হয়ে যায় তাহলে কিন্তু কারেকশন শুরু হয়ে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই। সো সামহাও যদি কালকে কারেকশন হয় তাহলে কিন্তু আমাদেরকে ডাউন সুইং কিংবা ডাউন ট্রেন্ডের ফ্লোতেই ভাবতে হবে। ধরেন কালকে এখান থেকে কারেকশন হলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডাউন ট্রেন্ডের চ্যানেলে ভাবতে হবে, যে আবার নিচে এসে একটু বাউন্স করে উপরে গিয়ে আবার নিচে এসে এই ফ্লোতে ভাবতে হবে। সো আপকামিং ডেইস ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি অব্যাহত থাকবে, ভলিউমটা ডেভেলপ করবে এবং এখান থেকেও আপসুইং একটা ফেজের দিকে যাবে। এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.